প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো দুটো কয়ডা দিয়ে সহজ একটি ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দর্শক, শুরু করা যাক। এখানে আমি নিয়েছি দুটো কয়ডা। কয়ডাগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছু লাল মরিচ এবং কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কালিজিরা। এখন আমি এই সবগুলোকে একে একে ভেজে নিব। প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। আমার মরিচগুলো ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব। এখন আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখন আমি 3টে মাছ ভেজে নেব। আমার মাছ ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এখন আমি কয়ডাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকা তেল দিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কয়ডাগুলো সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে নেড়ে যাব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কয়ডাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এই যে আপনারা দেখছেন মাছগুলো নামিয়ে নিয়েছি। এখানে মরিচগুলো আছে। এই যে ভাজা পেঁয়াজগুলো এরকম একটু লাল টাইপের হবে। কালিজিরাগুলো ভেজে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ রেখেছি কাঁচা, যেগুলো ভাজা হয় নাই। এখন আমি মরিচগুলোকে হাত দিয়ে কেটে নিব আর কাঁচা মরিচগুলোকে একটু চটকে দিব। এখন আমি দিয়ে দিব ধনেপাতা আর কাঁচা পেঁয়াজগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর রসুন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো শেষ। এখন আমি দিয়ে দিব একটু লবণ, যেহেতু আমি সবগুলোর মধ্যে একটু করে লবণ দিয়ে এসেছি। এখন দিয়ে দিব কালিজিরা। কালিজিরাটা আপনারা না দিলেও পারেন। এখন দিয়ে দিব আমার কয়ডাগুলো। এখন আমি কয়ডাগুলোকে ভালোভাবে মেখে মিক্স করে নিচ্ছি। আমার মেশানো প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিব। আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর এতক্ষণ যারা আজকের এই রেসিপি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।